হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। চলে এলাম আজকেকার রাত থেকের আপডেট নিয়ে। তো বন্ধুরা, আজ সারা রাত্রি কোথায় কেমন বৃষ্টি হলো আর কোথায় কেমন বৃষ্টি হবে বিস্তারিত সব কিছুই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর ঘূর্ণিঝড় শক্তি কতদূর এগালো সেটার বিষয়েও আলোচনা করব আমরা। আর বর্তমান সময় কোথায় বৃষ্টি চলছে এই মুহূর্তে সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। এই মুহূর্তে দেখা যাচ্ছে ভয়ঙ্করভাবে দুই বাংলাতে ব্যাপক পরিমাণের মেঘ আমরা লক্ষ্য করতে পারছি, বজ্রবিদ্যুৎ সঙ্গে নিয়ে আছে। তো বন্ধুরা, এই হলো অবস্থান। এই যে দেখতেই পাচ্ছ কালো ঘন মেঘ। এবার বৃষ্টি এই মুহূর্তে কোন কোন জায়গাতে চলছে সেটা আমরা একবার দেখে নিই। তবে তার আগে বলে দিই মেঘ কোন কোন জায়গাতে আমরা লক্ষ্য করতে পারছি। আমাদের কলকাতায় সেমন মেঘ নাই, হাওড়া হুগলির দিকেও মেঘ নাই কলকাতার। তাছাড়া মেঘ আমরা যেটুকু লক্ষ্য করতে পারছি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা এইসব সাইডে। আর উত্তরবঙ্গে দেখা যাচ্ছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এসব সাইডে ভালো পরিমাণে মেঘ লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের সিলেট, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এসব সাইডগুলিতে। আর ত্রিপুরা, আসামের দিকে সেমনটা মেঘ নাই, কিন্তু আসামের দিকে মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। এবার আমরা সরাসরি চলে যাব বৃষ্টি কোন জায়গাতে হচ্ছে সেটা আমরা দেখে নেব। এই মুহূর্তে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি বন্ধুরা, ভয়ঙ্করভাবে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যেমন নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা এসব সাইডে মেঘ হচ্ছে। তার সাথে সাথে দেখা যাচ্ছে আমাদের যেমন বৃষ্টি লক্ষ্য করতে পাচ্ছি আমরা, কয়েকটা জায়গার নাম বলে দিচ্ছি। যেমন দেখা যাচ্ছে বেলডাঙ্গা, পলাশী, তাছাড়া ফারাক্কা এসব সাইড, তাছাড়া এজিনগর। তার সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি দেখা যাচ্ছে পুরুলিয়া এসব সাইড ভালো রকমের বৃষ্টি হচ্ছে। এক কথায় বন্ধুরা, ব্যাপক পরিমাণে বৃষ্টি ঝরে পড়ছে আমরা লক্ষ্য করতে পারছি। আর বাংলাদেশে বৃষ্টি যেমন বললাম ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা এসব সাইডে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। এবার আমরা সরাসরি দেখে নেব ঘূর্ণিঝড় শক্তি কত দূর এগালো। আমরা জিএফএস মডেল করে কাস্টিং করে দেখে নিচ্ছি ঘূর্ণিঝড় শক্তি কত দূর এগালো আমরা দেখে নিই। এই যে বন্ধুরা, জিএফএস মডেল করে নিলাম। আজ হলো 21 তারিখ, আমি যখন ভিডিওটা বানাই তখন বাজে 8:30। আমরা সরাসরি 9টার দিকে করে নিই। এই যে বন্ধুরা, দেখা যাচ্ছে আমরা বঙ্গোপসাগরকে সরাসরি লক্ষ্য করি। 22 তারিখে আমরা দেখতে পাচ্ছি 22 তারিখে যেটা বঙ্গোপসাগরের এই যে পূর্ব দিকে যেটা তৈরি হচ্ছে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা তৈরি হতে শুরু করে দিচ্ছে। 23 তারিখে ওটা শক্তি বাড়াচ্ছে। আমাদের 24 তারিখ পার করে যদি 25 তারিখে যায়, 25 তারিখে এখানে হালকা মোটর দেখতে পাচ্ছ, এটা ভয়ঙ্করভাবে শক্তি বাড়াচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি। 26 তারিখে যখন যাচ্ছি তখন এটা আমাদের বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হওয়ার কথা ছিল সেটা তৈরি হতে লেগেছে। এটা 27 তারিখে দেখতে পাচ্ছ বন্ধুরা ভয়ঙ্করভাবে শক্তি বাড়াচ্ছে, পাশাপাশি দুটো ঘূর্ণিঝড় সমান শক্তি বাড়াচ্ছে। এই যে বন্ধুরা 28 তারিখে দেখতে পাচ্ছ। কিন্তু বন্ধুরা 28 তারিখে মোটামুটি বেলা 10টার পরে বাংলাদেশ আর কলকাতার সুন্দরবনে প্রভাব ফেলতে শুরু করে দেবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রভাব পড়তে শুরু করে দেবে। কিন্তু এটা যখনই আমরা দেখছি রাত 7টার সময়তে ভয়ঙ্করভাবে যেমন বাংলাদেশ তেমন আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা অবধি আমরা দেখতে পাচ্ছি যে ভালো রকমের প্রভাব পড়তে শুরু করে দেবে 28 তারিখ রাত 7টার সময়। এটা যদি আমরা চলে যাই 29 তারিখ ভোর 4টের দিকে, 29 তারিখ ভোর 4টের দিকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ভয়ঙ্করভাবে এক কথায় যা বলা যাচ্ছে, যা দেখা যাচ্ছে বন্ধুরা, ভয়ঙ্করভাবে তাণ্ডব চালাবে। মোটামুটি 3-4 দিন ভালো রকমের তাণ্ডব চালাবে। আগামী সময়ে দেখা যাক এবার বাড়ে না কমে, এটার শক্তিটা সেই অনুযায়ী জানানি হবে। তো বন্ধুরা, ঘূর্ণিঝড় শক্তি যেহেতু আসতে চলেছে ভালো রকমের তাণ্ডব চালাবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি এটা আস্তে আস্তে এটা দেখা যাচ্ছে ঝাড়খণ্ড হয়ে চলে যাবে মধ্যবর্তী ভারতের দিকে। যে বন্ধুরা
চলে যাচ্ছে এটা 30 তারিখে। 30 তারিখে ওটা থাকছে। 31 তারিখে গিয়েও বন্ধুরা থাকছে হালকা পাতলা প্রভাব, তবে 31 তারিখে আমাদের বাংলাতে সেতটা থাকছে না, এটা চলে যাচ্ছে বহু দূর পানে। এটা 1 তারিখে বন্ধুরা পুরোপুরিভাবে মিশে যাচ্ছে। এ হলো অবস্থান ঘূর্ণিঝড় শক্তি। তো আগামী দিনগুলোতে আবারও ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি আমরা একবার দেখে নিই আগামী দিনগুলোতে। হ্যাঁ বন্ধুরা, আগামী দিনগুলোতে মোটামুটি 4 তারিখের মধ্যে আবারও একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে এটার বিষয়ে পরে আলোচনা করব, আগে ঘূর্ণিঝড় শক্তি বেড়ে যাক, তারপরে আমরা আলোচনা করব। এবার আমরা দেখে নেব আজকে সতর্কতা কোন কোন জায়গাতে জারি করা আছে বৃষ্টির, ভারী বৃষ্টির, এটা আমরা এক ঝটকায় দেখে দেবো। এই যে বন্ধুরা চলে এলাম। আজকে দেখা যাচ্ছে এই যে বন্ধুরা লাল সতর্কতা জারি করা আছে ভারী বৃষ্টির, যেমন মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদার দিকে আছে হলুদ সতর্কতা জারি করা। তো বন্ধুরা এই হলো অবস্থান, যেটুকু দেখলাম তোমাদের জানিয়ে দিলাম। আমরা বজ্র বিদ্যুৎ মোডে কি আমরা একবার দেখে নিই। আজ 21 তারিখ রাত 9টা করে নিই সরাসরি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি যেমনটা দেখাচ্ছে, মানে সব মডেলে একই দেখাচ্ছে বন্ধুরা এই মুহূর্তে। এই যে দেখতে পাচ্ছ ভারী বৃষ্টি চলছে এই মুহূর্তে, তাই ম্যাকে দেখাচ্ছে। তবে এই বৃষ্টি কতক্ষণ থাকবে একবার দেখে নিই। রাত 11টা মোটামুটি, হ্যাঁ বন্ধুরা রাত 11টার পরে সব ফাঁকা হয়ে যাবে। তাছাড়া মেঘ থাকবে আকাশে, আমরা লক্ষ্য করতে পারছি পুরোপুরি মেঘটা দেখুন বাংলাদেশ পানে চলে যাবে। আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এসব সাইডে বৃষ্টিটা হালকা পাতলা হলেও হতে পারে। এই যে বন্ধুরা কালকেও বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছি আমরা। কালকে মানে একই টাইমে বৃষ্টি আসছে বন্ধুরা, প্রতিদিন এই রাত 7টা 8টার পরেই বৃষ্টিটা নামছে। 23 তারিখে বন্ধুরা বৃষ্টি থাকছে, মানে এক কথায় প্রতিদিনই বৃষ্টি থাকছে আমরা লক্ষ্য করতে পারছি। আর আমরা তো ঘূর্ণিঝড় শক্তি যখন ঢুকবে তখন তো বৃষ্টি আমরা ভালো রকমের পেতে চলবো, ক্ষয়ক্ষতিও হবে যেহেতু চাষিবাদের এখন পাট চাষ আছে। এই যে বন্ধুরা আগামী দিনগুলোতে ভালো রকমের বৃষ্টি আসতে চলেছে। তবে এবার বন্যার পরিস্থিতি ঘটতে পারে বন্ধুরা, আশা করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।